হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ইস্কন মায়াপুরে, যেখানে আমরা নামহট্ট ভবনের প্রসাদ সেবার অভিজ্ঞতা নিতে চলেছি এবং আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে চলেছি নামহট্ট ভবনের প্রসাদ সেবার অভিজ্ঞতাটি। মায়াপুর, যেটি হলো পুরো বিশ্বের অন্যতম প্রধান বৈষ্ণব তীর্থস্থান, এবং এখানের মহাপ্রসাদ সত্যি অতুলনীয়। মহাপ্রসাদের মধ্যে আপনারা প্রতিদিন নানান রকম ভ্যারাইটির কিন্তু সুস্বাদু নিরামিষ পদ পেয়ে যাবেন ইস্কনের এই ক্যাম্পাসে। নামহট্ট ভবন ছাড়াও এখানে গদা ভবনে রোজ প্রসাদ দেওয়া হয়। সেই প্রসাদের কুপন কিন্তু আপনাদের 9টার মধ্যে কাটতে হবে। এখন মায়াপুরে কিন্তু আরও অনেক বড় বড় মন্দির ছাড়াও একটা খুব সুন্দর মার্কেটও রয়েছে। ইস্কনে দেখতে গেলে প্রতিটি রাস্তা থেকে শুরু করে প্রতিটি জায়গা কিন্তু খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন করা। আপনারা একবার পারলে এসে ঘুরে যেতেই পারেন ইস্কনে এবং দেখতে পারেন এর সুন্দর বৈচিত্র্যময় জীবনযাপন। বিশেষ করে প্রভুজিরা এখানে যারা পুজো করেন, তাদের প্রভুজি বলা হয়, তারা খুব সুন্দরভাবে প্রতিটি মানুষকে আপ্যায়ন করে থাকেন। একবার পারলে নিশ্চয়ই ইস্কন মায়াপুর ভিজিট করবেন এবং সব থেকে বড় মন্দির, যেটি মূল আকর্ষণ, সেটিও কিন্তু আপনারা ইস্কন মায়াপুরের মধ্যে পেয়ে যাবেন। প্রসাদ সেবার জন্য প্রথমে কিন্তু আপনাদের কুপন কেটে তারপরে নির্ধারিত সময়ে লাইনে দাঁড়িয়ে প্রসাদ কক্ষের দিকে এগিয়ে যেতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিসিপ্লিন অনুযায়ী প্রতিটি মানুষকে প্রসাদ দেওয়া হয়। লাইনের পর আপনারা নিজেদের হাত ধুয়ে কিন্তু মেন কক্ষের দিকে এগিয়ে যাবেন। আমিও নিজের হাত ধুয়ে এবার এগিয়ে গেলাম মেন কক্ষদ্বারের দিকে। এরপর নির্দিষ্ট লাইনের পরে আপনাদের কিন্তু প্রত্যেককে একে একে একটি করে প্লেট এবং বাটি দেওয়া হবে, এবং এরপরে নির্দিষ্ট স্থানে কিন্তু একে একে লাইনের মধ্যে দিয়েই আপনাদের প্রত্যেককে নানান রকম পদের সুস্বাদু ভোগ কিন্তু আপনাদের পরিবেশন করা হবে, এবং আপনাদের এরপরে একটি নির্দিষ্ট স্থানে বসে সেখানে কিন্তু আপনাদের আহার পরিপূর্ণ করতে হবে। আমরা এবার বসে পড়েছি আমাদের মহাপ্রসাদটি খাওয়ার জন্য। আমাদের মহাপ্রসাদের মধ্যে আজকে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি এবং পনিরের তরকারি, এবং এছাড়াও এর সঙ্গে ছিল পায়েস। এই মহাপ্রসাদটি সব মিলে ছিল সত্যি খুব সুন্দর। মহাপ্রসাদটি সব মিলে কিন্তু খুব সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের হয়েছিল, এবং আপনারা যারা এই মহাপ্রসাদটি নেননি, অবশ্যই কিন্তু এই মহাপ্রসাদের সেবা একবার অবশ্যই নেবেন। এবং আমাদের সকলের খাবার পর কিন্তু আমাদের নিজেদের প্লেট নিজেদের নির্দিষ্ট স্থানে ফেলতে হয়েছিল। এবার খাওয়ার পরে আমরা আমাদের যার যার নিজস্ব প্লেটগুলো একে একে কিন্তু ফেলার পালা চলে এসেছে, এবং প্লেটগুলো আমাদের হাতে নিয়ে যথারীতি আমরা কিন্তু নির্দিষ্ট স্থানে প্লেটগুলোকে ফেলে দিয়েছিলাম। খাওয়ার শেষে কিন্তু আপনাকে আবারও উঠে নিজেদের প্লেটগুলোকে, যেগুলো ডিসপোজেবল প্লেট আপনাদেরকে দেওয়া হবে, সেগুলো ডাস্টবিনে ফেলে মেন প্লেটটি কিন্তু আপনাদের ওয়াশ করে জমা দিতে হবে। এখানে প্রতিটি মানুষকেই সেলফ সার্ভিস করতে হয়। আমিও যথাক্রমে আমাদের ডিসপোজেবল প্লেটটি ডাস্টবিনে ফেলে দিয়ে এবং আমাদের প্লেটটিকে কিন্তু ধুয়ে আবার যথাস্থানে জমা দিয়ে দিয়েছিলাম। এখানে মানুষদের সেলফ সার্ভিস করতে দেখে খুবই ভালো লাগলো। এটি কিন্তু আপনাদের প্রত্যেককে খুব সুন্দর একটি সিস্টেমেটিক ডিসিপ্লিনও শেখায়। সব মিলিয়ে মায়াপুরের অভিজ্ঞতা কিন্তু খুবই সুন্দর ছিল। এবার প্রসাদ কক্ষ থেকে বেরোনোর সময় আমাদের প্রত্যেকের হাতে কিন্তু একটি টিফিনের প্যাকেট দেওয়া হয়েছিল। আমি তাদের জিজ্ঞাসা করতে তারা বলল এই টিফিন তাদের প্রত্যেক দিন দেওয়া হয় না, কোনো বিশেষ দিন বা বিশেষ অকেশন থাকলেই এই টিফিনটি দেওয়া হয়। আজ তারা এই টিফিনটি দিচ্ছিল প্রত্যেকটি মানুষের কাছে।
ইস্কন মায়াপুরের এই সুন্দর মহাপ্রসাদের ভিডিওটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই মহাপ্রসাদটি সত্যি ছিল খুব সুন্দর। মহাপ্রসাদের মধ্যে আপনারা প্রতিদিন নানান রকম ভ্যারাইটির কিন্তু সুস্বাদু নিরামিষ পদ পেয়ে যাবেন ইস্কনের এই ক্যাম্পাসে। নামহট্ট ভবন ছাড়াও এখানে গদা ভবনে রোজ প্রসাদ দেওয়া হয়। সেই প্রসাদের কুপন কিন্তু আপনাদের 9টার মধ্যে কাটতে হবে। আজকে এনাদের আফটার আমাদের যে লাঞ্চ ছিল তারপরে কিন্তু একটা করে টিফিনও তারা দিয়েছিল মুড়ির। সেটা আমি জিজ্ঞেস করেছিলাম কিসের জন্য, সেটা কিন্তু রোজ দেয় না। এখানে একটা অকেশন অনুষ্ঠান চলছে, তার জন্য কিন্তু রাতের খাবার হিসাবে বা টিফিন হিসাবে সেটা তারা সমস্ত দর্শকদের যারা কি আপনাদের কুপন কেটেছিলেন তাদেরকে কিন্তু আফটার লাঞ্চ সেই প্রসাদটিও প্রোভাইড করেছিল। দিনের পর রাত্রিবেলায়ও ইস্কন মায়াপুরের ক্যাম্পাস কিন্তু খুব সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে। ইস্কন মায়াপুর দিন কিংবা রাত সবসময় এলেই কিন্তু আপনার চোখ মন প্রাণ সব কিছু ভরে উঠবে ইস্কনের এই সৌন্দর্য দেখে। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ইস্কনের আরও কিছু পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এই ভিডিওতে এটুকুই, এবং আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসছি। নতুন নতুন জায়গার ভিডিও এবং নতুন নতুন ব্লগের জন্য আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করবেন। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন।